সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে পড়তে যাচ্ছি, আলোচনা করতে যাচ্ছি আলিম শ্রেণী ইংরেজি সাহিত্য। নির্ধারিত গল্প দি আনফরগেটেবল হিস্টোরি। নেলসন ম্যান্ডেলার পরে এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমাদের 3 নাম্বার ক্লাস, তৃতীয় ক্লাস, থার্ড ক্লাস। The history of Bengal is the history of a people. History of Bengal, বাংলার ইতিহাস, is the history of people, এমন জনগোষ্ঠীর ইতিহাস who have repeatedly made their highest crimson. who যারা have repeatedly made তৈরি করেছে, repeatedly বারবার, their highest তাদের রাস্তাগুলোকে, ক্রিমজন রঞ্জিত, with their blood তাদের রক্তধারা। দি হিস্টরি অফ বেঙ্গল, হিস্টোরিটা একটা কমন নাউন, এটা আনকাউন্ট হিসাবে গণ্য করা হয়, বাট অফ বেঙ্গল বলার কারণে পাকিস্তানের আর ইতিহাস বোঝানো হচ্ছে না, বাংলার ইতিহাস বোঝানো হচ্ছে। নির্ধারিত ভূখণ্ড হওয়ার কারণে হিস্ট্রি আগে দিয়ে বসছে। অফটাকে বলে পসেসিভ, অফ বেঙ্গল বাংলার ইতিহাস, ইজ দি হিস্ট্রি অফ পিপল, এটা এমন এক জনগোষ্ঠীর ইতিহাস। ইজ এটাকে বলে অক্সিলারি টু বি ভার্ব, used as principal or strong verb, এটাকে অ্যাকশন ভার্ব বলে যখন অ্যাকশন ভার্ব হলো যেটা অক্সিলারি নয়, কিন্তু এখানে যদি অক্সিলারিটাই মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, এটাকে অ্যাকশন ভার্ব বলা যাবে। দি হিস্ট্রি অফ এ পিপল ইজ এর কমপ্লিমেন্ট হলো দি হিস্ট্রি অফ এ পিপল হু রিপিটেডলি মেড দেয়ার হাইয়েস্ট ক্রিমজন, পুরাটা হলো ইজ অক্সিলারির কমপ্লিমেন্ট। দি হিস্ট্রি অফ পিপল, অফ এ পিপল, এটা এমন এক জনগোষ্ঠীর নাম। এখানে পিপলটা নির্ধারিত কোনো মানুষ অর্থ বোঝা নেই, জনগোষ্ঠীকে বুঝিয়েছে। এই জন্য এই পিপল এমন এক জনগোষ্ঠী হু হ্যাভ রিপিটেডলি মেড, হু যুক্ত সেন্টেন্সটিকে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলে। তার আগে যে পিপল রয়েছে, এই পিপল একটা জনগোষ্ঠী, ওই এ পিপলের অ্যাডজেক্টিভ হয়, এই পিপলটা হয় মডিফাইড। আর হু হ্যাভ রিপিটেডলি মেড দেয়ার হাইয়েস্ট ক্রিমজন উইথ দেয়ার ব্লাড, এটা হলো পিপলের অ্যাডজেক্টিভ। এজন্য হু যুক্ত সেন্টেন্সকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি। হুটা রিলেটিভ কনজাংশন, ইউজড এজ সাবজেক্ট, সরাসরি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। হু অর্থ যারা, রিলেটিভ কনজাংশন, এটা দিয়ে প্রশ্ন করা হয় তখন হবে রিলেটিভ, তখন হবে ইন্টারগ্রেটিভ প্রনাউন। প্রশ্ন যদি করা হয়, সিনের উপায় হলো শেষ মাথায় সাইন অফ মার্ক অফ ইন্টারোগেশন থাকবে। রিপিটেডলি এটা অ্যাডভার্ব, কার আগে বসছে? মেড ভার্বের আগে, হ্যাভ অক্সিলারির পরে বসছে। রিপিটেডলি এটা অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝখানে বসার কারণে রিপিটেডলিটাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলবেন। অক্সিলারি এবং মেইন ভার্বের মাঝখান দিয়ে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হয়। হ্যাভ মেড, হ্যাভটাকে বলে প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি। হ্যাভ এর পর ভার্ব যদি পাস্ট পার্টিসিপল মেড হয় মেক থেকে, তাহলে হ্যাভ এর পর ভার্ব পাস্ট পার্টিসিপল হলে সেন্টেন্সটাকে প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স বলে। মেডটা ভার্ব, দিয়ার হাইয়েস্ট অবজেক্ট, বানিয়েছে কাকে? দেয়ার হাইয়েস্ট তাদের রাস্তাকে। দিয়ার এটা পসেসিভ প্রোনাউন, ইউজড অ্যাজ পসেসিভ অ্যাডজেক্টিভ। হাইয়েস্ট, এই হাইটা অ্যাডজেক্টিভ, ওয়েস্টটা নাউন। হাইওয়েজ উঁচু রাস্তা বুঝতে এখানে রাজপথকে বোঝানো হয়েছে। দেয়ার হাইওয়েজ তাদের রাস্তাগুলোকে, মেড বানিয়েছে, কি বানিয়েছে? ক্রিমজন, ডিরেক্ট অবজেক্ট ক্রিমজন। উইথ দেয়ার ব্লাড তাদের রক্ত দ্বারা, উইথ প্রিপোজিশন সিম্পল, ডাবল হলো উইদাউট। দেয়ার ব্লাড, দেয়ারটা পসেসিভ প্রোনাউন অ্যাজ ইউজড অ্যাজ পসেসিভ অ্যাডজেক্টিভ। ব্লাড এটা আনকাউন্ট নাউন।
ব্লাড এটা নাউন, অর্থাৎ রক্ত। রক্ত এমন জিনিস যাকে ওজন দেওয়া যায় বাট গড়া যায় না, এই জন্য এটা কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন সরি। উই শেড ব্লাড ইন 1952। উই শেড আমরা ঝরিয়েছি ব্লাড রক্ত ইন 1952 1952-তে। উই সাবজেক্ট শেড ভার্ব, ব্লাড অবজেক্ট। ইন 1952 1992 ইন প্রিপোজিশন, 1952 এটা অবজেক্ট, এটা ইন প্রিপোজিশন, ইনযুক্ত সেন্টেন্স, ইনযুক্ত প্রেসকে, প্রিপোজিশন যুক্ত প্রেসকে প্রিপোজিশনাল প্রেস বলে। আর এইখানে ইন দ্বারা অ্যাডভার্ব অফ প্লেসকে, অ্যাডভার্ব অফ টাইমকে বোঝাচ্ছেন। 1992 সনে এটা একটা সময়কে ইন্ডিকেট, অ্যাডভার্ব অফ টাইমকে নির্দেশ করছেন। আমরা অ্যাডভার্ব অফ প্লেস বলে ভুল করেছি, অ্যাডভার্ব টাইম বলেছেন। ইন 1952 এটা অ্যাডভার্ব অফ টাইম। আমরা জানেন সনের আগে ইন প্রিপোজিশন আসে। ইভেন দো যদিও, ইভেন অ্যাডভার্ব এমনকি, দো যদিও, উই আর দি ভিজিটর্স, উই আর দি ভিজিটর্স ইন দি ইলেকশনস, না ভিক্টর্স, উই আর দি ভিক্টর্স, আমরা ছিলাম বিজয়ী। উই সাবজেক্ট, ওয়ার অক্সিলারি টু বি ভার্ব ইউজড এজ প্রিন্সিপাল অর মেন ভার্ব। দি ভিক্টর্স বিজয়ী গ্রুপ, আমরা হয়েছিলাম বিজয়ী গ্রুপ। ইন দি ইলেকশন অফ 1954, কবে? 1954 নির্বাচনে। উই সাবজেক্ট প্লুরাল, এই জন্য ওয়ার প্লুরাল। আমরা জানি ওয়াজটা সিঙ্গুলার, আই ওয়াজ, উই ওয়ার, হি ওয়াজ, দে ওয়ার। ভিক্টর্স, দি অফ ভিক্টর্স এটা কমপ্লিমেন্ট, বিজয়ী গ্রুপ। ইন দি ইলেকশনস অফ 1954, প্রিপোজিশনাল প্রেস, প্রিপোজিশনাল প্রেস। ইন প্রিপোজিশন অর্থ মধ্যে, দি ইলেকশনস নির্বাচন সমূহের মধ্যে, ইলেকশনস এটা প্লুরাল, অফ 1952 1954 এর যুক্ত ফন্টের নির্বাচনে আমরা বিজয়ী হয়েছিলাম। উই কুড নট ফর্ম এ গভর্নমেন্ট দেন, আমরা তখন সরকার গঠন করতে পারিনি। উই সাবজেক্ট, কুড মডেল অক্সিলারি, ক্যানের কন্ডিশনাল, নট নেগেটিভ ফর্ম, না। ফর্ম অর্থ কনস্টিটিউট গঠন করা, ফর্ম অর্থ তৈরি করা, মেকিং করা, বিল্ড আপ করা, এস্টাবলিশ করা। এ গভর্নমেন্ট এটা অবজেক্ট ফর্ম ভার্বের, ফর্ম এটা ভার্ব অর্থ তৈরি করা। কুডের কারণে ফর্মের সাথে আইএনজি হয় নাই, এস হয় নাই, ইএস হয় নাই, ইত্যাদি ইত্যাদি কোনো কিছুই হয় না মডেল অক্সিলারি ছাড়া। মডেল অক্সিলারি থাকলে ভার্বের, তবে এখানে উই থাকলে তো স্বাভাবিকভাবেই এস হবে না, যেহেতু উই প্লুরাল। উই কুড নট ফর্ম, আমরা তৈরি করতে পারিনি। এই গভর্নমেন্ট একটা সরকার। এ এটা আর্টিকেল ইনডিফিনিট, গভর্নমেন্ট এটা নাউন। দেন এটা অ্যাডভার্ব, নাও অর্থ এখন, দেন অর্থ তখন, এটা অ্যাডভার্ব অফ টাইম। ইন 1958 1958-তে, ইন প্রিপোজিশন 1958 এটা একটা সনের নাম, নেম অফ ইয়ার্স। ইন 1958 প্রিপোজিশনাল প্রেস, আইয়ুব খান ডিক্লেয়ার্ড। এটা ইন 1958 এটা ড্যাংলিং ইউজ অফ অ্যাডভার্ব, সাবজেক্টের আগে বসছে আইয়ুব খান সাবজেক্ট, ডিক্লেয়ার্ড ভার্ব। আইয়ুব খান ঘোষণা করেছিলেন। মার্শাল ল অবজেক্ট, মার্শাল অ্যাডজেক্টিভ, ল নাউন। মার্শাল ল পুরোটা কম্পাউন্ড নাউন, সামরিক শাসন। ডিক্লেয়ার্ড করেছেন আইয়ুব খান, আইয়ুব খান সাবজেক্ট, ডিক্লেয়ার্ড পাস্ট ইনডিফিনিট, ভার্বের পাস্ট ফর্ম। সাবজেক্টের পর ভার্ব পাস্ট ফর্ম হলে পাস্ট ইনডিফিনিট টেন্স। মার্শাল ল মূলত সেন্টেন্স ছিল আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল ইন 1958। এই 1958টাকে আগে নিয়ে আসছে এমফাসাইজ করবার জন্য। টু এনস্লেভ
গোলাম বানাবার জন্যে। স্লেভ শব্দের অর্থ হলো গোলাম, স্লেভারি, গোলামি। আর ইএন প্রিফিক্স যোগ করে সেটাকে ভার্ব বানানো হয়েছে। টু এনস্লেভ আর টু মেক সার্ভেন্ট, গোলাম বানাবার জন্যে। টু এনস্লেভ ভার্ব ইনফিনিটিভ, এনস্লেভের আগে টু আসছে, ভার্বের আগে টু আসলে টু প্রিপোজিশনটা টু ইনফিনিটিভের রূপ হয়। আস এনস্লেভ ভার্বের অবজেক্ট, অবজেক্টিভ ফর্ম উই এর অবজেক্ট আস। ফর দি নেক্সট 10 years, পরবর্তী 10 বছরের জন্য। ফর প্রিপোজিশন, এটা মাঝে মাঝে অ্যাডভার্ব অফ রিজন অর্থ দেয়। দি নেক্সট 10 years, দি এটা আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল। নেক্সট এটা অ্যাডজেক্টিভ ইয়ার্স এর। 10 এটা অ্যাডজেক্টিভ ইয়ার্স এর। 10 সংখ্যা হিসেবে অ্যাডজেক্টিভ, 10 years 10 বছর। নেক্সট 10 years এর অ্যাডজেক্টিভ পরবর্তী 10 বছর। কোন 10? পরবর্তী 10 বছর। 10 years কে আপনি কম্পাউন্ড নাউন ধরলে তখন দি একটা অ্যাডজেক্টিভ থাকবে, নেক্সট একটা অ্যাডজেক্টিভ থাকবে। আর কম্পাউন্ডটা হলো কিভাবে? 10 একটা অ্যাডজেক্টিভ, ইয়ার্স একটা নাউন। অ্যাডজেক্টিভ এবং নাউন যোগ একটা কম্পাউন্ড অবজেক্ট হয়েছে, কম্পাউন্ড নাউন হয়েছে। 10 years 10 বছর। দি নেক্সট পরবর্তী। টু মেক, টু এনস্লেভ গোলাম বানাবার জন্য। আস আমাদেরকে। ফর দি নেক্সট 10 years পরবর্তী 10 বছরের জন্য। আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল্লাহ, আইয়ুব খান মার্শাল্লাহ জারি করেছে। ইন 1966, 1966 সালে, হোয়েন যখন, উই লঞ্চড আমরা পরিচালনা করেছি, উই সাবজেক্ট লঞ্চড ভার্ব পাস্ট ইনডেফিনিট। হোয়েন এটা রিলেটিভ কনজাংশন, যখন। ইন 1966 অ্যাডভার্ব অফ টাইম। দি 6 পয়েন্ট মুভমেন্ট, দি 6 পয়েন্ট মুভমেন্ট 6 দফা আন্দোলন। আওয়ার 6 দফা আন্দোলন কত সালে? 1969-এ, কত জানি 1966-তে যখন আমরা পরিচালনা করেছিলাম। উই সাবজেক্ট লঞ্চড ভার্ব, দি 6 পয়েন্ট মুভমেন্ট অবজেক্ট। আওয়ার বয়েজ আমাদের ছেলেরা, এটা সেন্টেন্সের দ্বিতীয় অংশ। প্রথম অংশ হলো উই লঞ্চড দি 6 পয়েন্ট মুভমেন্ট। আওয়ার বয়েজ ওয়ার শুড ডেট অন 7 জুন, এটা হলো সেন্টেন্সের অপর অংশ। হোয়েন যুক্ত এরকম দুটি সেন্টেন্স একত্র হলে তাকে আপনারা কমপ্লেক্স সেন্টেন্স বলবেন। যখন আমরা পরিচালনা করেছিলাম 6 দফা আন্দোলন, তখন আমাদের ছেলেরা রাস্তায় গুলি খেয়ে মৃত্যুবরণ করেছে 7 জুনে। আওয়ার বয়েজ সাবজেক্ট, ওয়ার শুড ডেট নিহত হয়েছিলেন শুটিংয়ে, পিস্তলের শুটিংয়ে, অন 7 জুন 7 জুনে। আমরা দেখতে পাচ্ছি তারিখের আগে অন আসে, দিবসের আগে যেমন 7 আগে অন আসছে 7 জুন। আর সনের আগে 1952 আগে ইন আসছে, সনের আগে ইন আসে। আর 7 জুন 6 জুন এভাবে আসলে তার আগে অন প্রিপোজিশন আসে। অন অর্থ উপরে, এখানে ইন অর্থ দিবে। যাই হোক, শুট ডেট নিহত হয়েছেন। ওয়ার শুট, শুটের শুট থেকে পাস্ট পার্টিসিপল শুট, যেহেতু ওয়ারটা অক্সিলারি ভার্ব অফ পাস্ট টেন্স, ওয়াজ ওয়ার। তারপরে যদি ভার্ব শুট হয়, ফার্স্ট পার্টিসিপল হয়, তাহলে এটা পাস্ট ইনডেফিনিট প্যাসিভ। ওয়ার শুট ডেট, ডেট এটা অ্যাডজেক্টিভ। শুট করা হয়েছে যাকে, ডেট মৃত্যুর করে ঢেলে দেওয়ার জন্য, অন 7 জুন 7 জুনে। হোয়েন যখন, আফটার দি মুভমেন্ট অফ 1969, আপনার পরে, দি মুভমেন্ট আন্দোলনের পরে, অফ 1969 1969-এর অভ্যুত্থানের আন্দোলনের পরে। আইয়ুব খান ফেল, আইয়ুব খান পতিত হয়েছেন ফ্রম পাওয়ার ক্ষমতা থেকে। অ্যান্ড ইয়াইয়া খান, এবং ইয়াইয়া খান এজিউমড দখল করেছেন দি রেইনস ক্ষমতা, অব দি গভর্নমেন্ট সরকারের।
রেঞ্জ মানে নেতৃত্বের রশি। হি ডিক্লেয়ার্ড, তখন ইয়াইয়া খান ঘোষণা দিলেন, দ্যাট যে হি উড গিভ আস, তিনি আমাদেরকে দিবেন, এ কনস্টিটিউশন, একটা সংবিধান, অ্যান্ড রেস্টোর ডেমোক্রেসি, এবং রেস্টোর করবেন ডেমোক্রেসি, গণতন্ত্র। উই লিসেন টু হিম দেন, তখন আমরা তার কথা শুনেছিলাম, বিশ্বাস করেছিলাম। এ লট হ্যাজ হ্যাপেন্ড, ইতিমধ্যে অনেক কিছু ঘটে গেল। সিন্স তখন থেকে, অ্যান্ড ইলেকশনস হ্যাভ টেকেন প্লেস, এবং নির্বাচন অনুষ্ঠিত হলো। আবার দেখেন, হোয়েন আফটার দি মুভমেন্ট অফ 1969 আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার, এটা হলো হোয়েনটা, এটাকে বলে কমপ্লেক্স সেন্টেন্সের কনজাংশন। যখন আফটার দি মুভমেন্ট অফ 1969 আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার and Yahya Khan assumed the reins of the government, he declared, এই যে হয় আইয়ুব খান ফেল ফর্ম, এটা ফার্স্ট ফর্ম হওয়ার কারণে পরে হি ডিক্লেয়ারটা ফার্স্ট ফর্ম হয়েছে। এখানে আফটারটা প্রিপজিশন হিসেবে অর্থ ব্যবহার হয়েছে, অর্থ হলো পরে। হয় যখন আফটার দি মুভমেন্ট অফ 1969 আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার, 1969 আইয়ুব খান যখন ক্ষমতা থেকে পদচ্যুত হলেন, ইয়াহিয়া খান এজিউমড, ইয়াহিয়া খান ক্ষমতা নিলেন, দি রেঞ্জ অফ দি গভর্নমেন্ট বি হি ডিক্লেয়ার্ড, ক্ষমতার, হি ডিক্লেয়ার্ড তিনি ঘোষণা দিলেন, ক্ষমতার শাসনের নিজে করবেন। এখন ঘোষণাটা কি ছিল? হি উড গিভ আস এ কনস্টিটিউশন, তিনি আমাদেরকে একটা সংবিধান উপহার দিবেন। হি সাবজেক্ট উড কন্ডিশনাল, উইলের কন্ডিশনাল উড, গিভ আস আমাদেরকে দিবেন, উইল গিভ আস, হি উইল গিভ আস, হি উড গিভ আস, দ্যাট মিনস হি উড গিভ আস, তিনি আমাদেরকে দিবেন। এই গিফটটা ভার, হি সাবজেক্ট, উডের কারণে গিভের সাথে এস হয় না, নাহলে থার্ড পার্সনের সাথে এস হতো। আমাদেরকে দিবেন, কি দিবেন? এই কনস্টিটিউশন, একটা সংবিধান, সেকেন্ড অবজেক্ট। আসটাকে বলে পার্সোনাল অবজেক্ট, এই কনস্টিটিউশনটাকে বলে আর্টসটাকে বলে পার্সোনাল ইনডিরেক্ট অবজেক্ট, আর এই কনস্টিটিউশন বলে ডিরেক্ট অবজেক্ট। অ্যান্ড রেস্টোর, এবং তিনি পুনরায় ফিরিয়ে আনবেন। অ্যান্ড কনজাংশন রিস্টোর, রিটা প্রিফিক্স, স্টোর একত্র করা, রিস্টোর একত্র করবেন, ডেমোক্রেসি ফিরিয়ে আনবেন, ডেমোক্রেসি গণতন্ত্র, ডেমোক্রেসি নাউন, রিস্টোর ভার্ব, এন্ডের কারণে সাবজেক্ট সাইলেন্ট। হি উড রিস্টোর ডেমোক্রেসি, তিনি গণতন্ত্র ফিরিয়ে আনবেন। উই লিসেন, উই সাবজেক্ট, লিসেন ভার্ব পাস্ট ইনডিফিনিট। টু হিম, লিসেনের সাথে টু হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। হিম অবজেক্ট, লিসেন্ডের, আমরা শুনলাম তাকে। দেন অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, তখন। এ লট হ্যাজ হ্যাপেন্ড, অনেক কিছু ঘটে গেল। এ লট অর্থ অনেক কিছু। হ্যাজ হ্যাপেন্ড ভার্ব, হ্যাজটা অক্সিলারি সাপোর্টার অফ হ্যাপেন্ড, হ্যাপেন্ডকে শক্তিশালী করবে। হ্যাজ হ্যাপেন্ড পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট এই জন্য যে হ্যাভ এর পরে ভার্ব পাস্ট পার্টিসিপল থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাপেন্ডটা হ্যাপেন্ড হয়ে গেল। সিন্স কনজাংশন, অ্যান ইলেকশন হ্যাভ টেকেন প্লেস, এবং এই নির্বাচন টেক প্লেস, অনুষ্ঠিত হয়েছে। ইলেকশনস এটা প্লুরাল, এটা সাবজেক্ট। হ্যাভ টেকেন প্লেস, ইলেকশনস হ্যাভ টেকেন প্লেস, হ্যাভ প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি, টেকেন ভার্ব পাস্ট পার্টিসিপল, তাহলে হ্যাভ টেকেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। টেকেন প্লেস এটা প্রেজ ওয়ার্ড, অর্থ হলো অনুষ্ঠিত হওয়া, টেক প্লেস। পরবর্তী প্যারা আজকে আর শুরু করলাম না। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।